জুলাই জন্য শুধুমাত্র এনসিপি তারা ভুল করবে। আমরা কোনো এনসিপির গোলামি করার জন্য আসি নাই, কোন এনসিপির রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা আসি নাই। আমাদের ইমোশন নিয়ে রাজনীতি করার চান্স আমরা দিব না। স্লোগান কি হবে? স্লোগান কি হবে? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কারা? জুলাইয়ের সৈনিকেরা। এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? চালো রে চালো, চালো রে চালো, চলো 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 চলো। আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো রাস্তাতে, আওয়ামী লীগের গদিতে বসিয়ে বন্ধ কর। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে কিন্তু অর্থাৎ আমরা জানি যে এনসিপি সহ অন্যান্য যে দলের নেতৃত্বরা রয়েছে এবং সকল শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু ব্লকের কর্মসূচি কিন্তু শাহবাগে। অর্থাৎ আমরা জানি যে গত সন্ধ্যা থেকে কিন্তু যমুনাতে কিন্তু এনসিপি সহ এবং অন্যান্য দলের যে যারা নেতৃকর্মী রয়েছে এবং সকল জনগণ কিন্তু আমরা জানি যে ক্রমান্বয়ে কিন্তু যমুনাতে কিন্তু অগ্রসর হয় এবং সন্ধ্যা থেকে কিন্তু বিকাল 5টা পর্যন্ত কিন্তু সেই যমুনাতে কিন্তু আমরা জানি যে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং শেষে কিন্তু আমরা জানি যে শাহবাগের দিকে কিন্তু অভিমুখে কিন্তু যাত্রা হয় এবং এখন পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক এবং হাজার হাজার এবং লাখো পরিমাণের যে জনতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এই কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি সহ এবং অন্যান্য দলের যে নেতৃত্ব এবং শিক্ষার্থীরা সহ সকলেই কিন্তু এই শাহবাগে কিন্তু অবস্থান নিয়েছে এবং ব্লকের কর্মসূচি কিন্তু ইতিমধ্যে চলছে। দর্শক এই ছিল এতক্ষণ যাবত আমরা দেখতে পাচ্ছি যে এই শাহবাগের সর্বশেষ পরিস্থিতি কিন্তু এমনটা দেখতে পাচ্ছি। দর্শক এখানে কিন্তু এনসিপির সার্জিস সহ মোহাম্মদ আবদুল্লাহ এবং অন্যান্য যে যারা রয়েছে আক্তার হোসেন সহ সবাই কিন্তু উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু স্লোগানে কিন্তু এই শাহবাগ কিন্তু ব্লকের কর্মসূচিকে আরও অন্যরকম করে তুলছে এবং তারা কিন্তু বলছে যে যতক্ষণ পর্যন্ত এই দাবি নামানো হবে এবং বিচার এবং নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং কোনো ক্রমেই তারা এই পথকে ফিরবে না এমনটা কিন্তু বলছে। দর্শক, আমরা জানি যে গত বুধবারে কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু দেশ থেকে যান এবং দেশ ত্যাগ করেন। তখনই কিন্তু এবং যারা রয়েছে নেতৃকর্ম এবং সারা দেশের মানুষের প্রতি একটা ক্ষোভ তৈরি হয় এবং এই দেশ পদত্যাগের কারণেই কিন্তু আমরা জানি যে দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ যে চত্বর রয়েছে সেখান থেকে। আমরা জানি যে 5 আগস্টের পর থেকে কিন্তু এই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার জন্য কিন্তু প্রতিটি দলের নেতাকর্মী এবং যে অঙ্গ সংগঠনের যে দলগুলো রয়েছে তারা কিন্তু উচ্চ করে লেগেছে এবং সবারই দাবি কিন্তু এই আওয়ামী লীগ সরকারের যে আমলে যে স্বৈরাচারী সরকারের ছিল এবং জুলুম অত্যাচার করেছে তার 5 আগস্টের পর যে পতন করা হয়েছে তখন থেকেই কিন্তু তারা চাচ্ছে যে এই আওয়ামী লীগ যে গঠন এবং নিষিদ্ধের দাবিতে কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাই তারা কিন্তু মানববন্ধন এবং সমাবেশ এবং বিক্ষোভ কিন্তু দেখতে পাই। তারা ধারাবাহিকতে কিন্তু আমরা জানি যে এই আজকে কিন্তু এক বিশাল বিক্ষোভ আমরা কিন্তু যমুনাতে দেখতে পাই এবং তারই পরবর্তী সময় কিন্তু তারা কিন্তু শাহবাগের অভিমুখে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু শাহবাগে ব্লকের কর্মসূচি কিন্তু রয়েছে। আমরা জানি যে গত বুধবার কিন্তু যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রয়েছে উনি কিন্তু দেশ ত্যাগ করেন এবং এই দেশ ত্যাগ করা এবং নিয়েই কিন্তু সকল নেতাকর্মী এবং সকল দলের মধ্যে কিন্তু এক
প্রশ্নবোধ রয়েছে এবং সরকার এই দুর্বলতা দেওয়ার কারণেই কিন্তু তারা ক্রমান্বয়ে কিন্তু দেশ থেকে যে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে অর্থাৎ যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে এবং তারা কিন্তু দেশ থেকে পলাতক হচ্ছে এবং তাই কিন্তু তার প্রতিবাদ এবং এই দলকে আওয়ামী লীগ যে দল রয়েছে নিষিদ্ধ করার দাবিতেই কিন্তু সকাল বলতে গিয়ে দেখা যাচ্ছে যে গত সন্ধ্যা থেকে কিন্তু আমরা জানি যে যমুনাতে কিন্তু এনসিপি সহ অন্যান্য দলের নেতাকর্মী এবং সকল শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নেই তাই ধারাবাহিকতায় কিন্তু আমরা জানি যে বিকাল 5টা পর্যন্ত কিন্তু এখানে এক বিশাল যমুনাতে কিন্তু এক বিশাল বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ সম্পন্ন হয় তার এই পরবর্তী সময় কিন্তু তারা স্লোগান এবং মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগে কিন্তু ব্লকেট কর্মসূচি দিচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু এরা অব্যাহত রয়েছে এবং ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এবং বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত কি চলবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পারছি দর্শক এই মুহূর্তে কিন্তু ঠিক শাহবাগের যে চত্বর রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আপনাকে বলি আপনার নাগরিককে বাইরের কাজ করছে সবাই বসে যান তাই বসে যান আজকে আমরা একটা শেষ প্রধান দিয়ে আমরা আমাদের শিল্পী আছে আমরা গান কিনতে পারি ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি শাহবাগে কিন্তু ব্লকেট কর্মসূচি কিন্তু এখনও কিন্তু অব্যাহত রয়েছে আমরা জানি যে 5ই আগস্টে কিন্তু দেশ স্বাধীন হয় এবং তার আগে কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগ সরকার ছিল এবং সেই স্বৈরাচারী সরকারের আমলে যে জুলুম অত্যাচার থেকে কিন্তু আমরা 5ই আগস্টের পরপরই কিন্তু আমরা মুক্তি পাই এবং সরকারকে কিন্তু সরকার পদত্যাগ হয় এবং তার পরবর্তী সময় কিন্তু আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই কিন্তু দেশ এখন পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে এবং পরিচালনা করেছে এই আমরা জানি যে এই সরকার যে বলতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদেরকে চূড়ান্ত বিচারের আওতায় আনার জন্যই কিন্তু 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন দল এবং অঙ্গ সংগঠনের যে দলগুলো রয়েছে এবং শিক্ষার্থীরা সহ বিভিন্ন পেশাজীবীর মানুষই কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে কিন্তু অর্থাৎ আওয়ামী লীগ যে দলটি রয়েছে এবং যে অন্যান্য যে সংগঠনের যে দলগুলো রয়েছে তাদেরকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাই এই বিক্ষোভ এবং সমাবেশ কিন্তু এই পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে দর্শক গত বুধবার কিন্তু আমরা জানি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু এই দেশ থেকে যান এবং সেই ধারাবাহিকতা নিয়ে কিন্তু এবং সেটা নিয়েই কিন্তু সকল দেশের রাজনৈতিক দল সহ এবং সকলের মাঝে কিন্তু প্রশ্ন এবং সরকার এত দুর্বলতার কারণ কি কেন সেটাই প্রশ্ন করছে এবং এই ধারাবাহিকতা কিন্তু আমরা জানি যে গত সন্ধ্যার পর থেকে কিন্তু এই যমুনাতে কিন্তু এক বিশাল বিক্ষোভ এবং কর্মসূচিতে এবং অবস্থান কর্মসূচি কিন্তু আমরা দেখতে পাই এনসিপি সহ এবং যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে তাদের দলের যে নেতাকর্মীরা অর্থাৎ যে নাহিদ এবং সার্জিদ আবদুল্লাহ এবং অর্থাৎ হাসিদ আবদুল্লাহ সহ এবং আক্তার হোসেন সহ এবং আরও অন্যান্য যারা রয়েছে নেতাকর্মী তারা সহ কিন্তু এবং নেতাকর্মীরা সহ কিন্তু আমরা জানি যে এই যমুনাতে কিন্তু অবস্থান নেই এবং সারা রাত ভর এবং এই আজ কিন্তু শুক্রবার অর্থাৎ বিকাল পর্যন্ত কিন্তু সেই জায়গাটিতে অর্থাৎ যমুনাতে কিন্তু আমরা জানি যে বিশাল এক বিক্ষোভের ডাক দেয় এবং বিক্ষোভ কিন্তু সম্পন্ন হয় আমরা জানি যে এই বিক্ষোভে কিন্তু অংশগ্রহণ করে এবং বক্তব্য রাখে সারা বাংলাদেশের যতগুলো দল রয়েছে অর্থাৎ অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছে এবং দল রয়েছে এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এই যমুনাতে অংশগ্রহণ করে এবং সেখানে কিন্তু বক্তব্য রাখে আসলে এই সব কিছুর আমরা জানি যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু গত সন্ধ্যা থেকে কিন্তু যমুনাতে কিন্তু অবস্থান নেয় এবং তারা কিন্তু তাদের স্লোগান কিন্তু এই বিচার চাচ্ছে এবং নিষিদ্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্লকেট কর্মসূচি কিন্তু চলছে এবং সেখানে কিন্তু এনসিপি সহ অন্যান্য দলের নেতাকর্মী অর্থাৎ শিক্ষার্থীরা এবং অন্যান্য পেশাজীবীর মানুষ কিন্তু অবস্থান রয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগে যে চত্বর রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখন পর্যন্ত কিন্তু সেই জায়গাটাতে কিন্তু লাখো মানুষের অর্থাৎ হাজার হাজার মানুষের দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং স্লোগানে কিন্তু তারা বলছে যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা হবে এবং বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে এবং তারা কিন্তু এই পদ থেকে বঞ্চিত হবে না এবং চলে যাবে না এমনটা কিন্তু বলছেন দর্শক আমরা
সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে। শাহবাগ যে চত্বর রয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অর্থাৎ চূড়ান্ত বিচারের আওতায় আনার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সেই ব্লকআউট কর্মসূচি কিন্তু চলছে এবং ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত সরকার মহল থেকে কোনো ঘোষণা না আসবে এই আওয়ামী লীগ যে দলটি রয়েছে সেটি নিষিদ্ধ করা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। যেমন আমরা জানি যে গত বুধবার কিন্তু সেটাই রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু দেশ ত্যাগ করেন এবং এই দেশ ত্যাগ করাকে নিয়েই কিন্তু এই পাটল ধরেছে এবং সকল রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ রয়েছে অর্থাৎ যত নেতাকর্মীরা রয়েছে তাদের মাঝে কিন্তু একটাই প্রশ্ন যে আসলে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার দর্শক আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরে কিন্তু এনসিপি সহ এবং অন্য দলদের নেতাকর্মী রয়েছে তারা সহ এবং সকল শিক্ষার্থীরা অর্থাৎ অন্যান্য যে পেশাজীবীর মানুষ রয়েছে তারাও কিন্তু আজকে এই ব্লকের কর্মসূচিতে কিন্তু যোগ দিয়েছেন এবং আমরা জানি যে গত সন্ধ্যার পর থেকে কিন্তু এনসিপি সহ এবং অন্যান্য দলের সবাই যমুনাতে কিন্তু অবস্থান নেই সেখানে কিন্তু আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা এই কোনো সারে রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা এই কোনো সারে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই জীবনের গান তবু দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা জানি যে গত লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের মানচিত্রের রেখা শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির আমরা দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান সেই দেশের করতে হয় আমার জীবন তবু দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলো নির্ভয় আধারের ভাত কেটে আসবে বিনয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া
চলো নির্ভয় আধারের ভাত কেটে আসবে বিদায় সূর্যের লগ্ন সে নির্দয় সূর্যের লগ্ন সে নির্দয় তোমার পায়ের ছাপ কষ্ট করো শান্ত রূপ ভাব নষ্ট করো তোমার পায়ের ছাপ কষ্ট করো শান্ত রূপ ভাব নষ্ট করো তবেই সাথীরা আরো এগিয়ে যাবে তবেই সাথীরা আরো এগিয়ে যাবে চলো এসে হোক তত নির্দয় চলো এসে হোক তত নির্দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাত কেটে আসবে বিদায় সূর্যের লগ্ন সে নির্দয় সূর্যের লগ্ন সে নির্দয় পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো চোখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো বড় দৃঢ় শান্তিক্ত পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো চোখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো বড় দৃঢ় শান্তিক্ত তোমার